আসসালামু আলাইকুম। গতকাল রাত্রে আমরা আমাদের মুরগিগুলোকে 4 নাম্বার ভ্যাকসিন করেছি আলহামদুলিল্লাহ। তো ভ্যাকসিন করার প্রথমে আমরা আমাদের মুরগিগুলোর যেই পানির পাত্র যেগুলো ছিল ওইগুলো আমরা উঠিয়ে ফেলি। তো ওইগুলো উঠানোর পরে খাবারের পাত্রের মধ্যে আমরা কিছু খাবার দিয়ে দেই। তো খাবার দেওয়ার পরে আমরা খামার থেকে চলে যাই। পরবর্তীতে আমরা আবার 2 ঘন্টা পরে খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের ভ্যাকসিন যেটা ছিল ওইটা আমাদের পানির সাথে গুলিয়ে ফেলি। তো ওইটা পানির মধ্যে গুলানোর পরে আমরা আমাদের পানির পাত্র যেগুলো ছিল ওগুলোর মধ্যে একটু একটু করে ভ্যাকসিনের পানি ভরে ফেলি। তো পানি ভরার পরে মুরগির বাচ্চাগুলোকে একটি একটি করে পানির পাত্রগুলো দিয়ে দিই। তো পানির পাত্রগুলো দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো পানিগুলা খেয়েছে মাশাআল্লাহ। যেহেতু আমরা আমাদের পানির পাত্রগুলো আমরা 2 ঘন্টা আগে উঠিয়েছিলাম, তো 2 ঘন্টার মধ্যে ওরা কোনো রকম পানি খায় নাই, শুধু খাবার খেয়েছে। তো যার জন্য ওদের অনেকটা তৃষ্ণা লেগেছিল। তো আমরা যখনই ভ্যাকসিনের পানি দিতেছিলাম তো তখনই মুরগির বাচ্চাগুলো পানিগুলা খেয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমরা রাত্রে মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়ার পরে আমরা পরবর্তীতে রাত্রে খামার থেকে চলে যাই। তারপরে আমরা সকালে খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের কবুতরের ঘরটা খুলে দেই। তো কবুতরের ঘর খুলে দেওয়ার পরে আমরা আমাদের মুরগিটাকে দেখতেছিলাম। তো মুরগিটা মাশাআল্লাহ অনেকটা ভালো ছিল এবং সুস্থ আছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের দরজার সামনে যেই টিন যেটা থাকে ওইটা আমরা সরাই ফেলি। তো ওইটা সরানোর পরে আমরা আমাদের খামারের দরজা খুলে খামারের মধ্যে ঢুকি। তো ঢুকার পরে মুরগির বাচ্চাগুলোকে দেখতেছিলাম, ওইগুলা মাশাআল্লাহ অনেকটা ভালো এবং সুস্থ আছে। ভ্যাকসিনের জন্য কোনো রকম খারাপ কিছু হয় নাই। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর পানির পাত্রগুলো একটি একটি করে উঠিয়ে ফেলি। তো পানির পাত্রগুলো উঠানোর পরে ওইগুলা নিয়ে পুকুরে যাই। পুকুরে গিয়ে ওইগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি। তো পরিষ্কার করার পর ওইগুলা নিয়ে আমরা আবার খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে আমরা পাইপ দিয়ে ওই পানির পাত্রগুলোর মধ্যে পানি ভরে ফেলি। তো পানি ভরার পরে মুরগির বাচ্চাগুলোকে একটি একটি করে পানির পাত্রগুলো দিয়ে দেই। তো পানির পাত্রগুলো দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো পানি খেয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমরা খাবারের পাত্রের মধ্যে কিছু খাবার দিয়ে দেই। তো খাবার দেওয়ার পরে সকালের মতো খামার থেকে চলে যাই। তারপরে আমরা আবার দুপুরের দিকে খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে আসার সময় আমরা আমাদের বালতিতে কিছু খাবার নিয়ে এসেছি। তো খাবারগুলো এনে আমরা খামারের মধ্যে রেখে তারপরে আমরা মুরগির যেই পানির পাত্র যেগুলা ছিল ওইগুলা একটি একটি করে উঠিয়ে ফেলি। তো ওইগুলা উঠানোর পরে ওইগুলা নিয়ে পুকুরে যাই। পুকুরে গিয়ে ওইগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি। তো পরিষ্কার করার পরে ওইগুলা নিয়ে আমরা আবার খামারের মধ্যে আসি। তো খামারের মধ্যে এসে আমরা আমাদের পাইপ দিয়ে পানির পাত্রগুলোর মধ্যে পানি ভরে মুরগির বাচ্চাগুলোকে পানির পাত্রগুলো একটি একটি করে দিয়ে দেই। তো পানির পাত্রগুলো দেওয়ার পরে ওই মুরগিগুলার যে খাবারের পাত্র যেগুলো ছিল ওইগুলা খালি হয়ে গিয়েছিল, খাবারগুলা খেয়ে ফেলেছে। তো যার জন্য আমরা ওই খাবারের পাত্রগুলোর মধ্যে একটি একটি করে সবগুলো খাবারের পাত্রের মধ্যে খাবার দিতেছিলাম। তো খাবার দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো পানি এবং খাবারগুলা খেয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।